আমাদের একটা যুদ্ধ বিমান যেটা প্রশিক্ষণ বিমান ছিল, সেটা ভেঙে পড়লো, তারপরে সেখানে হতাহত হলো এবং এর ম্যানেজমেন্টটা আমরা দেখলাম যে এই যে ব্যবস্থাপনা, সেখানে অনেক ত্রুটি এবং ব্যবস্থাপনার ত্রুটির কারণে নানান কথাবার্তা, কিভাবে উদ্ধার অভিযান চলছে। আর আমাদের এখন তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, সবাই তো এখন ভিডিওগ্রাফার, সবাই ছবি তুলতেছেন এবং তুলে তার মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দেন যে অমুককে উদ্ধারের সময় আরও 20 জনের লাশ নিয়ে যাওয়া হয়েছে। তো এরকম নানান গুজব ছিল। তো সেইখানে গুজব তো থাকবেই, যে কোনো দুর্ঘটনায় একটা পক্ষ থাকবে যারা গুজব সৃষ্টি করতে পারে বা ইচ্ছাকৃতভাবে করতে পারে, কিন্তু আপনি কিভাবে ম্যানেজ করলেন গোটা ঘটনাটা সেটা দেখতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি পুয়ার এবং শৃঙ্খলা ছিল না। তো এইখানে সরকার তো ওইটা ভালোভাবে দেখতে ব্যর্থ হয়েছেন এবং সরকারের যে একদম উচ্চ পর্যায় থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, তাদের যে অ্যাক্টিভনেসটা দেখতে চেয়েছিল মানুষ, সেটা হয়তো হয়নি। সরকার ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা যাদের কাজ তারা করুক, এরকম ভাবনা থেকে করতে পারেন। আপনার চিকিৎসার জন্য চিকিৎসার সময় যে ঘটনাগুলো ঘটছে, হসপিটালে এত হাজার হাজার মানুষ ঢুকে গেছে, কেউ রক্ত দেওয়ার কথা বলে, কেউ রাজনীতির কথা বলে, কেউ ছবি তোলার জন্য, নানানভাবে সেখানেও বাধাগ্রস্ত হয়েছে মানুষ। এবং পরবর্তীতে এই যে গুজবটা রটনা হলো, এটার ভালো করে জবাব তো কেউ পাচ্ছিল না। এবং আমাদের দেশে একটা ওই সবসময় বলা হয় যে লঞ্চ দুর্ঘটনা ঘটলে লঞ্চের মালিকরা নাকি কত লোক মারা গেছে এটা কমানোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে, তো এই জন্য নাকি লঞ্চের মালিকরা ওগুলো সরিয়ে ফেলে এবং এর কিছু কিছু প্রমাণও হয়েছে। রেল দুর্ঘটনা, যে কোনো দুর্ঘটনায় এরকম একটা টেন্ডেন্সি আছে, এটা আমাদের দেশে ঘটার কারণে মানুষের মধ্যে এরকম ধারণা হয় যে সরকার কমিয়ে দেবে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো স্পষ্ট করা যেত, যেটা এখন স্পষ্ট করা হয়েছে, যে এটা একটি স্কুলে একটা দুর্ঘটনা ঘটেছে এবং এই স্কুলে যে বাচ্চারা এসছিল, যে শিক্ষক কর্মচারীরা যারা ছিলেন, তাদের প্রত্যেকের হাজিরা আছে, অ্যাপসে আছে অথবা আপনার অন্য কোনো যদি ওদের ফ্যাক্টর থাকে সেখানে থাকতে পারে, এবং এমনি তাদের কম্পিউটার হাজিরা থাকতে পারে, খাতা কলমে হাজিরা থাকতে পারে, আছে তাদের কাছে। সুতরাং একটু অপেক্ষা করলেই আমরা বের করতে পারবো যে আমাদের কতজন মারা গিয়েছেন। সেটা তো লাশ দেখেই শনাক্ত করা যাবে, আর যাদেরকে শনাক্ত করতে পারবেন না সেটা তো হিসাব থাকবে। অ্যান্ড দেন আপনি নিখোঁজ কতজন আছে, কতজন আহত আছে। তো আজকে দেখেন আপনি এখনকার পরিস্থিতিতে, আজকের দিনে এটা মোটামুটি ক্লিয়ার যে কতজন ওখানে ছিলেন, কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, আমরা আজকে পরিষ্কার হলাম। বাট এটা 3 দিন লাগলো, এটা আসলে 3 ঘন্টা বা 6 ঘন্টা ওই দিন সন্ধ্যার মধ্যে করা সম্ভব ছিল। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আজকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা আসলো নারীদের পোশাক নিয়ে, এবং পরে সেটি আবার প্রত্যাহার করা হইল। অনেকে বলছেন যে এই মাইলস্টোন ট্র্যাজেডিকে ডাইভারশন করার জন্য এই দুইটা ইস্যুকে আনা হয়েছে। আপনার কাছে কি তাই মনে হয়? না, এটা সরকার অতীতে করেছে। মানে ডাইভারশন প্লয় একটা থাকে সরকারের, যে একটা কোনো বড় ঘটনা ঘটলো, তারপরে আপনি আরেকটা ঘটনা দিয়ে এটাকে ডাইভার্ট করে দেন। তো সরকার অতীতে এগুলো করেছে বলে মানুষের মনে হতে পারে যে এটা ওইরকম একটা কিছু কিনা।